আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমাদের এখানে আজকে সকাল ভোরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে সব কিছু স্যাঁতসেঁতে হয়ে আছে। আমার এই যে গাছে যে বেগুন আছে, ভাবলাম ছিঁড়ে আজকে খেয়ে ফেলবো। আর হবে না, মানে ফুল আছে গাছে ভালোই, কিন্তু হবে কিনা আমি জানি না। ঠান্ডা পড়া যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, এই যে দুইটা ছিললাম, আরও আছে এখানে এখানে রাখি। এই যে আরেকটা, এই যে এই তিনটা ভাজা যাবে, ভাজলে অনেক বেশি ভালো লাগে। এক আপু আমাকে কমেন্টসে জিজ্ঞেস করেছেন আমি বিলাতি ধনিয়া পাতা কোথায় পেয়েছি। আমি এখানে আমার 3টা টবে লাগিয়েছি। এই বিলাতি ধনিয়া পাতার বিচি আপু আমি কিনি নাই, কারণ আমি বিচি কোথায় পাওয়া যায় আমি জানি না। এগুলো হচ্ছে আমাদের নেইবার এক আঙ্কেল আন্টিরা আছে, ওনাদের বাসায় গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা হয়েছে। এগুলো ওনাদের ব্যাকইয়ার্ডের অর্ধেক পুরো ভরা। পরে আঙ্কেল আন্টি আমাকে দিয়ে দিয়েছে কিছু, আর আন্টি বলেছে যে এগুলো থেকে যে বিচি আছে, বিচি থেকে নাকি পড়ে তারপরে গাছ হয়। তো আন্টি আমাকে অনেকগুলো গাছ দিয়েছে, আমি ওইগুলোই লাগিয়েছি। আর ওই যেখানে সাফার বাবা হচ্ছে গিয়ে আলু শাক কাটে, মিষ্টি আলু শাক। আপনারা কারা কারা মিষ্টি আলু শাক খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই কচু গাছগুলো উঠাবো না? না, উঠাবো না। আর এই যে করলাগুলো হচ্ছে আমাদের এক আঙ্কেল আন্টি আছে, ওরা বাংলাদেশে গেছে, ওনাদের জন্য রেখে দিয়েছি। আমরা যখন দেশে ছিলাম তখন ওই আঙ্কেল আন্টি আমাদের বাসায় এসে এগুলোতে পানি দিয়েছে, অনেক যত্ন করেছে। তো আঙ্কেল আন্টিদের জন্য রেখে দিয়েছি আসলে করলা। আমরা আসলে তারপরে দিব। এই যার একটা এখানে, বাহ, ওই পাশে চলে গেছে। আর এই যে আমরা কিসের মধ্যে গাছ লাগিয়েছি দেখুন, এই যে বাথটাবের মধ্যে এগুলো আমাদের দুই পাশের 2টা বাথটাব চেঞ্জ করছি, 2 বাথরুমের। তো ওইগুলোতে হচ্ছে গিয়ে আমরা মাটি ফিল আপ করে তারপরে এই যে এখানে গাছ লাগিয়েছি। এটাতে কচু গাছ দিয়েছি, ওইটাতে আলু শাক, আলু শাক দিয়েছি, সরি। ছোটবেলায় ফলগুলো কে খেতেন? আমরা ছোটবেলায় অনেক খেতাম এগুলো, টক টক লাগে। এই যে এটা চাপ দিলে ফেটে যায়। এই ফলগুলো হ্যাঁ, ও তো গাছ কাটা ফেলতেছে। অনেক সুন্দর দিস আলু শাক। দেখি একজনে এটা ধরো। যেটা কি শাক দেখে উঠায় না, ওইটা নিও না। আল্লাহ জানে কি আছে, একটাও দেখি নাই। শাক দেখে তারপরে নিও। আমি তো একটাও দেখি নাই। আচ্ছা, এগুলো এখন আমি কাটার সময় দেখতে হবে আবার বাকিগুলো। গরম পানির মধ্যে ঢেলে আমার ভিডিও পজ হয়ে গেছে। এগুলোর নিচে কিন্তু আলুও থাকে। আলুগুলো এখন উঠাবো না, একদম পুরো গাছ যখন মরে যাবে তখন আলু উঠাবো। না, গাছ কেটো না। এই দেখো নতুন নতুন গাছ বের হইতেছে। হ্যাঁ, আলুর থেকে, লতা থেকে তোমার গাছ হয়। আল্লাহ জানে। মা কি করো?